আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আম্মাকে বলেছিলাম আজকে কুমড়ো ডগা দিয়ে নিরামিষ রান্না করেন। কয়েকদিন যাবত মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগতেছিল না। দুপুরবেলায় খুব সুন্দর একটা ঝুম বৃষ্টি নেমেছিল, যে একটু বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম অমনি করে আমার সাথে যা ঘটলো, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন আগে আম্মা এই জায়গাতে 2-3টা দানা বুনে দিয়েছিল, কোনো রকমের কোনো যত্নও করতে হয়নি, খুবই সুন্দর কুমড়ো গাছ হয়েছে, কোনো প্রকার কোনো সার বিষ ছাড়াই খুব সুন্দরভাবে এই ডগাগুলো হয়েছে। আর এই ডগা দিয়ে যে কোনো কিছু খেতে কিন্তু খুবই ভালো হয়। যেহেতু নিরামিষ রান্না করবে তাই আম্মা গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিল। বেশি সবজি দিয়ে নিরামিষ আমার একদমই পছন্দ না, 2-3টা সবজি যেমন কুমড়ো ডগা, পেঁপে বা আলু, এই তিনটাই আনা। আম্মা ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে আমি বসে বসে কুমড়ো ডগাগুলো কেটে নিব। দেখেন কতটা সুন্দর আর কতটা ফ্রেশ ছিল ডগাগুলা। গ্রামের বাড়িতে থাকার এইটাই আসল সুবিধা, মাঝে মধ্যে বাজার না থাকলেও টুকিটাকি শাকসবজি দিয়েও কিন্তু খুব সুন্দর ভাবেই চলা যায়। আম্মা খুবই সিম্পল ভাবে এই নিরামিষটা রান্না করে। কড়াইতে প্রথমে পানি দিয়ে দিয়েছে, এখন হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবে, শুধুমাত্র পাতা দিবে না, পাতাটা প্রথমে দিলে পাতার রংটা নষ্ট হয়ে যায়। এরপর এক এক করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে দিবে। আর এই কড়াইতে কিন্তু এখন পাবদা মাছ ভাজা হবে। আমার হাজবেন্ড ভাত নিয়ে যাবে, তো দুপুর বেলায় তো শুধুমাত্র নিরামিষ দিয়ে দোকানে ভাত দেওয়া যাবে না। যদিও আজকে আমার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র এই নিরামিষ দিয়ে আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেলে আম্মা এখন তেলের মধ্যে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিবে। আর ওই চুলাতে আম্মা হচ্ছে কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিল। নিরামিষটা কিন্তু আমরা এইভাবে রসুন দিয়ে বাগার দিই, আর এখানে কিন্তু কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করি না আর আদা রসুনও দেই না, শুধুমাত্র রসুন কুচি দিয়ে এইভাবে বাগার দেওয়া হয়। 4-5 মিনিট জাল করলেই কিন্তু নিরামিষ রান্না কমপ্লিট। আর এইদিকে আম্মা হচ্ছে পাবদা মাছের জন্য ঝোলও দিয়ে দিল, এখন হচ্ছে মাছ ভাজাগুলা দিয়ে দিবে। পেঁয়াজের তরকারি আমার একদমই খেতে ভালো লাগে না, আর এক সময় কিন্তু পেঁয়াজের তরকারি দিয়ে ভাত খেতাম, এখন একদমই ভালো লাগে না। আসলে দিন যত যাচ্ছে ততই আগের জিনিসগুলো খুবই অপছন্দ হয়ে যাচ্ছে। আর পাবদা মাছে কিন্তু 2টা টমেটো কেটে দেওয়া হয়েছে। নিরামিষ রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আম্মা এটাকে নামিয়ে নিয়েছে। আমরা সবসময় বাড়িতে এইভাবে নিরামিষটা রান্না করি, আর এই ঝোলটা কিন্তু আরো টেনে যাবে কারণ এখানে আলু ব্যবহার করা হয়েছে। এক এক করে রান্না কমপ্লিট হচ্ছে আর আমি একটা একটা করে সব ঘরে নিয়ে যাচ্ছি। আর আজকে সকালবেলায় তো আলুর ভর্তা বানানো হয়েছে। আমি কখনোই ভর্তা বানাই না, কারণ আমার হাতের ভর্তা কেন জানি একদমই ভালো হয় না। মাঝে মধ্যে আম্মা আমাকে ভর্তা বানাতে বললেও আমি বলি আম্মা আপনিই বানান, একদমই ভর্তা খেতে পারবো না। পরে আম্মা বলে সারা জীবন কি আমি বেঁচে থাকবো নাকি। সকালের খাওয়া দাওয়া শেষ আর এইদিকে 1টা বাজে তো ঝুম বৃষ্টি নেমে গেল। যেহেতু দুপুর বেলায় আর এখনো গোসলও করা হয়নি, তাই দৌড়ে চলে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য। আমার ছেলেটাও বায়না করতেছিল বৃষ্টিতে ভিজবে। ইদানিং বৃষ্টি শুরু হলেই কিন্তু প্রচন্ড বজ্রপাত হয়, যার জন্য আমার ভয় লাগতেছিল, কিন্তু আমার ছেলেকে তো কোনোভাবে কথা শোনাতে পারছিলাম না, ও ভিজবেই। আর এইদিকে তখনও আমাদের নৌকাটা বাড়িতেই ছিল, পানিতে নামানো হয়নি। পরে এই তো চলে গেলাম দুইজনে ভেজার জন্য। আমার ছেলের 7 বছর বয়স, আর এই প্রথম মা ছেলে দুজন একসাথে বৃষ্টিতে ভিজেছি। যখন স্কুলে পড়তাম তখন এইরকম হুটহাট বৃষ্টিতে ভেজা হতো, তবে এখন আর বৃষ্টিতে ভেজাই হয় না, কারণ ঠান্ডা লাগার ভয়ে বৃষ্টিতে ভিজি না। আমার জন্য আমি একদমই ভয় পাচ্ছিলাম না, তবে ছেলের জন্য ভয় পাচ্ছিলাম। আর এই দিকে দেখেন আমার ছেলেকে বলতেছিলাম যে একটু ভিডিও করে দাও, এমন সময় প্রচন্ড জোরে বজ্রপাত হয়, আমি একদমই ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর দুইজনে দৌড়ায় বাসায় চলে আসছি। আর এইদিকে আমার শাশুড়ি বলতেছে কত বড় সাহস, এতটুকু ছেলেকে নিয়ে বৃষ্টিতে ভিজতে গেছে। যাই হোক, এরপরে হচ্ছে গোসল করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।